জান্নাতি যুবকদের সরদার ইমাম হুসাইন এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তো তাদের ওই সরদারের নেতৃত্বে থাকার জন্য আমাদের সন্তানদের ভিতরে ইমাম হাসান এবং হুসাইনের ভালোবাসা দরকার আছে কিনা? আছে কিনা? এবং তাদেরকে শিখাইতে হবে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ভালোবাসা, তাদের ভিতরে ইনসার্ট করতে হবে ভালোবাসা। আমি আপনাদেরকে একটা ঘটনা অনেক আগে বলেছি, কারো মনে আছে কারো মনে নাই। বর্তমান সমাজে আমাদের এই বিষয়টা দরকার, আমাদের আহলে বাইতের চর্চা দরকার, আহলে বাইতের হক জানা দরকার, আহলে বাইতের মহব্বত জানা দরকার। ইমাম হাসানকে তার মর্যাদা কতটুকু, ইমাম হুসাইনকে তার মর্যাদা কতটুকু, আমাদের সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কতটুকু, সাইয়েদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা কতটুকু, আহলে বাইত সম্পর্কে জানতে হবে, চর্চা করতে হবে, বলতে হবে এবং তাদের অন্তরের ভিতরে আহলে বাইতের ভালোবাসা সৃষ্টি করতে হবে, ঠিক কিনা? কিন্তু আমাদের সন্তানরা দেখেন কে কোন বছর কে বিশ্বকাপে শিরোপা জিতছে, কে গোল্ডেন বুট পাইছে, কে গোল্ডেন গ্লোভস পাইছে, আপনার কে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, কে কি হয়েছে, এগুলো সব কোন সালে কোন দেশে হয়েছে, কারা চ্যাম্পিয়ন হয়েছে, কারা হোস্ট হয়েছে, কারা কোয়ার্টার ফাইনালিস্ট হয়েছে, কারা থার্ড হয়েছে, কারা প্লেট পর্বে চ্যাম্পিয়ন হয়েছে, সব কিছু আমাদের যুব সমাজ জানে। কিন্তু আমাদের যুব সমাজকে যদি অনেককে জিজ্ঞাসা করেন যে কত হিজরিতে কারবালার ট্র্যাজেডি, কারবালার ইতিহাস সংঘটিত হয়েছে, অনেকেই বলতে পারবে না। ইমাম হুসাইনের দলে কয়জন ছিল, কাফেরদের দলে কয়জন ছিল, কে ইমাম হুসাইনকে শহীদ করেছে, কেন শহীদ করেছে, কেন ইমাম হুসাইন রক্ত দিয়েছে, এগুলো অনেকেই বলতে পারবে না, ঠিক কিনা? কারণ আহলে বাইতের চর্চা আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে, দরকার। যেমন আপনাদেরকে একটা ঘটনা বলি, বর্তমান আপনার দরবারে আলিয়া কাদরিয়া গৌসে পাক সাইয়্যিদ শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের বর্তমান সজ্জাদনশীল আপনার সাইয়্যিদ শেখ আফিফউদ্দিন আল মনসুর আল জিলানী, বর্তমান যিনি মুতাওয়াল্লি, যিনি গদিনিসীন, তিনি বেশিরভাগ সময় মালয়েশিয়ায় থাকেন। সারা বিশ্বে তিনি দ্বীনের দাওয়াতের জন্য সারা বিশ্বে তিনি ভ্রমণ করেন। সাইয়্যিদ শেখ আফিফউদ্দিন জিলানী মালয়েশিয়াতে আমাদেরকে একটা কিতাব দরস দিতেন। দরসের কিতাবটার নাম হচ্ছে দ্য নোশন শুড বি কারেক্টেড। এটার আরবি ভাষণটা ছিল মাফাহিম ইয়াজিব আইয়ুসাহা, অর্থাৎ আকীদার বিভিন্ন বিষয়গুলো, জটিল বিষয়গুলো, আকীদার বিভিন্ন সংশোধনী বিষয়গুলো মুফতি সৈয়দ আলাবি আল মালিকি, আপনার মক্কার হেরেম শরীফের, সৌদি আরবের বড় একজন স্কলার, বড় একজন আহলে বাইত, তিনি যে বইটা লিখেছেন ওই বইটার ইংলিশ ভার্সনটা আমাদেরকে কুয়ালালামপুরে মালয়েশিয়া উনি আমাদেরকে পড়াইতেন। পড়ানোর এক পর্যায়ে একদিন একটা ঘটনা বললেন। উনি বললেন, ওয়ান্স আপন এ টাইম অ্যান অডিট কেম টু অ্যান ইনস্টিটিউট। একদা একটা প্রতিষ্ঠানে একটা অডিট আসলো। আসার পরে আপনারা জানেন যেই দিন অডিট আসবে সেই দিন আগের দিন আমাদের শিক্ষকরা অভিভাবকদেরকে বলে দেয়, বাচ্চাদেরকে বলে দেয় আগামীকাল অডিট হবে, তোমরা চুল কেটে আসবে, নখ কেটে আসবে, তোমরা আপনার ভালো সুন্দর পোশাক পরিপাটি হয়ে তোমরা ক্লাসের ভিতরে আসবে এবং সম্ভাব্য যে প্রশ্নগুলো করতে পারে সেগুলোরও ট্রেনিং দেয়, ঠিক কিনা? তো পরিদর্শক আসবে, অডিট আসবে, অডিট এসে জিজ্ঞাসা করলো যে হোয়াট ইউ ওয়ান্ট টু বি ইন ফিউচার, তুমি ভবিষ্যতে কী হতে চাও? তখন একজন বললো আই ওয়ান্ট টু বিকাম এ ইউনিভার্সিটি লেকচারার, আরেকজন বললো আই ওয়ান্ট টু বিকাম এ পুলিশ ইন্সপেক্টর। একজন এক একটা বলে, আরেকজনকে ডাকে তুমি বলে যে তুমি কি হতে চাও? বলে যে আই ওয়ান্ট টু বিকাম এ ইসলামিক প্রিচার, আমি একজন দিনের দায়ী হতে চাই। আরেকজনকে ডাকে তুমি কি হতে চাও? বলে আই ওয়ান্ট টু বিকাম এ বিজনেসম্যান, আমি একজন আপনার ব্যবসায়ী হতে চাই। তখন আরেকজনকে ডাকে, সে বলে আই ওয়ান্ট টু বিকাম এ ফিজিশিয়ান, আমি একজন ডাক্তার হতে চাই। আরেকজনকে বলে, সে বলে আই ওয়ান্ট টু বিকাম এ অরাটর, আমি একজন বাগ্মী হতে চাই। তার আরেকজনকে ডাকে ক্লাসের। এভাবে আপনার একজন করে প্রত্যেক আপনার ছাত্রকে জিজ্ঞাসা করতেছে হোয়াট ইজ ইউর এম ইন লাইফ, হোয়াট ইজ ইউর গোল, হোয়াট ইজ ইউ ওয়ান্ট টু বিকাম ফিউচার, তোমার ফিউচার প্ল্যান কি, ভবিষ্যতে তুমি কি হতে চাও, তোমার এম ইন লাইফ কি? একজনে বলে আমি ডাক্তার হতে চাই, একজন বলে আমি ইঞ্জিনিয়ার হতে চাই, একজনে বলে আমি পুলিশ ইন্সপেক্টর হতে চাই, একজন বলে আমি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হতে চাই, আরেকজন বলে ভিসি হতে চাই, আরেকজন বলে ব্যবসায়ী হতে চাই, আরেকজন
বলে আমি বক্তা হতে চাই, আরেকজন বলে আমি ওয়াইজ হতে চাই, আরেকজন বলে আমি দ্বীনের একজন বড় দায়ী হতে চাই। এইভাবে একজন এক একটা বলেন। amongst them there was a miracle boy, তাদের ভিতরে একজন বিস্ময় বালক ছিল। যখন তাকে প্রশ্ন করা হলো, মাই সান হোয়াট ইজ ইউর এম ইন লাইফ, তোমার জীবনের লক্ষ্য কি? তখন ওই বাচ্চা বলল, আই ওয়ান্ট টু বিকাম ওয়ান অফ দ্য কম্পানিয়ন্স অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হতে চাই। বলুন সুবহানাল্লাহ। They were shocked. He shocked. And he said, how come? You want to be one of the companions of the Prophet sallallahu alaihi wasallam after 14.5 centuries, 1450 বছর পরে এই যুগে এসে তুমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হতে চাও? How come? এটা কিভাবে সম্ভব? কিভাবে এটা পসিবল? Why this kind of intention came into your mind and heart? তোমার মস্তিষ্কে এবং অন্তঃকরণে এই ধরনের নিয়ত চিন্তা চেতনা কিভাবে আসলো? তখন বলো, মাই ডিয়ার স্যার, লিসেন টু মি, আমাকে আপনি মনোযোগ সহকারে শুনুন। Every single night when I go to sleep I can't sleep until listen one of the stories of the companions of the Prophet sallallahu alaihi wasallam. প্রত্যেক রাত্রে আমি ঘুমাতে যাই, আমার ঘুম আসে না, যখন প্রত্যেক দিন রাতে একজন সাহাবীর গল্প আমার আম্মা জান আমাকে শোনায়। এভাবে প্রত্যেক রাত্রে একজন সাহাবীর গল্প শুনতে শুনতে আমি বেড়ে উঠেছি, আমি বড় হয়েছি। এই জন্য আমার ইন্টেনশন, আমার এইম, আমার গোল, আমার লক্ষ্য, আমার উদ্দেশ্য আর কিছুই হতে চাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হতে চাই। বলুন সুবহানাল্লাহ। যেমন গাছ তেমন ফল, যেমন গাছ তেমন ফল। এই জন্য আমাদের সন্তানদেরকেও এইভাবে গড়ে তুলতে হবে। আহলে বাইতের মহব্বত, আহলে বাইতের ভালোবাসা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। ইমাম হুসাইনকে কারবালায় কেন মাথা নোয়ায়নি? কেন ইমাম হুসাইন আপনার পাপিষ্ট এজিদের হাতে কেন বায়াত দেয় নেই? কেন অন্যের কাছে মাথা নত করে নেই? এই সমস্ত হোসাইনি ইসলামের হোসাইনি চেতনা আমাদের সন্তানদের মগজে রন্ধ্রে মস্তিষ্কে এবং অন্তঃকরণে সেট আপ করার দরকার আছে কিনা? আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আহলে বাইতের আপনার আশিক হিসেবে কবুল আর মঞ্জুর কবুল, আল্লাহুম্মা আমিন।